নদিয়ায় বছরের শেষ দিনে সাত সকালে বাজারে বিপজ্জনক দোকানের কার্নিশ ভেঙে পড়ে ইট চাপা পড়ে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। নদিয়ায় সাত সকালে ঘটে গেল বড় দুর্ঘটনা। বাজারে দোকানের কার্নিশ ভেঙে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। এমনই চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট বাজারে। এদিন বাজারের এক দোকানের বিপজ্জনকভাবে থাকা কার্নিশ ভেঙে পড়ে ইট চাপা পড়ে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুন্ডু। আর এই ঘটনার পর আবারও বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে রানাঘাট পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, পেশায় সবজি বিক্রেতা সত্যেন কুন্ডু প্রত্যেক দিনের মতন শনিবারও সকালে সবজি বিক্রি করতে বাজারে আসেন। অভিযোগ, হঠাৎই দোকানের সামনের কিছুটা অংশ ভেঙে পড়লে ইট চাপা পড়েন তিনি। পরে অন্যান্য দোকানদাররা তাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। অভিযোগ, বারবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। দোকানের বর্তমান মালিক টাকার জোরে আটকে রেখেছে, আর পুরসভার সেই উদাসীনতার মাসুল প্রাণ দিয়ে মেটাতে হলো এক সবজি বিক্রেতাকে। জায়গায় বাজারের মধ্যেও রয়েছে, সেখানে এটা কি মনে করছেন যে পৌরসভার কোনো ভূমিকা, কোনো গাফিলতি রয়েছে? স্থানীয় প্রশাসনের ভূমিকা, স্থানীয় প্রশাসনকে এগুলো নজর রাখতে হবে এবং যথাসময়ে এটার ব্যবস্থা করতে হবে, নাহলে এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে। আমি জানি না কেন পৌরসভা এ ব্যাপারে উদাসীন আছে। রাজ্যে যা চলছে প্র্যাকটিক্যালি হচ্ছে যে নিজের রাজত্ব চলছে, নিজের রাজত্বে দাঁড়িয়ে মানুষের দায়িত্ব পালন করা, সামাজিক দায়িত্ব পালন করা, এটা ঠিক হবে। কারণ এটা সামগ্রিকভাবে মানুষকে বুঝতে হবে এবং মানুষকে চোখ রেখে এটা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা এসে গেছে। তবে এই মুহূর্তে আমি বলবো যে এখানে অবশ্যই যা বিল্ডিংয়ের যা অবস্থা আছে, ইমিডিয়েট এই রাস্তাটা, এই পোর্শনটা, এই যে বিল্ডিংয়ের পোর্শনটা ইমিডিয়েট এটা গার্ড দেওয়া দরকার। মানুষের চলাচলের জায়গাটা আপাতত বন্ধ করে এটাকে আজকের মধ্যে ভাঙার ব্যবস্থা করাটা দরকার বলে আমি। একটা মানুষ মারা গেল, আপনার কি মনে হয় যে মালিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত? দুর্ভাগ্যজনক ঘটনা। একজন সবজি বিক্রেতা এখনও তার সেটা এখানে পড়ে রয়েছে। নিশ্চিতভাবে তার পরিবারের পাশে প্রশাসনকে অবশ্যই দাঁড়াতে হবে এবং তার যাতে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা তারা পায় সে ব্যাপারে সরকারকে তার দায়িত্ব গ্রহণ করতে হবে। সরকারের সাথে সাথে পৌরসভাকে দাঁড়াতে হবে। এই নিয়ে কোনো দ্বিমতে এটা করতে হবে। এ দাবি আমি ব্যক্তি হিসাবে, আমি একজন পার্টির কর্মী হিসাবে করছি। আর যিনি বাড়ির মালিক তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত? এটা তাকে অবশ্যই ইমিডিয়েট নোটিশ করা এবং নোটিশ করে এটাকে ভাঙার ব্যবস্থা করতে হবে। কারণ যে অবস্থায় একটা পিলারটা আছে, এই মুহূর্তে পিলারটা যে অবস্থা আছে যে এটা আজকের মধ্যে ভেঙে পড়বে বলে মনে করছি। ইমিডিয়েট এই রাস্তাটাকে বন্ধ করে আগে বিল্ডিংটা ভাঙার ব্যবস্থা করবে। নাম আর ডেজিগনেশন? দেবাশিস চক্রবর্তী, সিপিএম নদিয়া জেলা কমিটি। হ্যাঁ, এই মুহূর্তে আচ্ছা। যে শুনতে পারেনি তার নাম কি? সত্যেন কুন্ডু। ওকে আপনার সাথেই ওখানে সবজি বেচে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো দীর্ঘদিন ধরে এত ঘরের অবস্থা খারাপ, তা প্রশাসনের কাছে কি বলবেন? প্রশাসনের কাছে কিছু বলবেন যে এটাকে ভেঙে পরিষ্কার করুক অথবা সারাই করার ব্যবস্থা করুক? আপনার এখানে মানে বসে, তাহলে তো বিপজ্জনক। আপনার নাম? যে বসেছে, যার ঘাড়ের ওপর পড়েছে, সে আপনাদের এখানে প্রত্যেক দিন বসে? আজকে এসছি। এটা কখন হয়েছে, কটা নাগাদ হয়েছে? আপনার নাম?
তো দীর্ঘদিন ধরেই খারাপ। দীর্ঘদিনই হয়। আমি পুরো- আনন্দদার কাছে আমি গিয়েছিলাম, 3বার গিয়েছি। মালিকের সঙ্গে আলোচনা কিন্তু মালিক আমাকে দুচ্ছাই করে সরিয়ে দেয়। মালিক কোনো কথা বলে না, মালিক আমাকে যাতা বলে। আমি বলে ব্যবস্থা করুন, ভেঙে পড়ে যাচ্ছে, ভাইরা আমার কথা শোনে না। আমি বলি একটা ব্যবস্থা করুন, একটা অ্যাডজাস্ট করে সলভ করুন, কিন্তু মালিকও শোনে না। আনন্দদার কাছে 3বার গিয়েছি, আনন্দদার অ্যাসিস্ট্যান্টের কাছে নরকন্দার কাছে পাঠিয়েছে। উনি বলছে কত দাম কি একটা ফয়সালা না করুন। না, সে তো দামের কথা। পুরসভাকে কখনো বলেননি যে এরকম বিপজ্জনক হয়ে রয়েছে, না, আপনারা আমি ব্যবস্থা বলিনি নিন? কেন, আমার একার অংশ না তো, আমার 4 ভাইয়ের অংশ আছে। আচ্ছা, হ্যাঁ, আমি হলো মানে বড় ভাইয়ের ছেলে আছে, আর সেজে ভাইয়ের জামাই আছে, সেজে ভাই মারা গিয়েছে, আর আমি আছি। আমার বয়স 74। আমি প্রতিদিন ধরে সবার কাছে যাচ্ছি, মালিককে বসিয়ে একটা ফয়সালা করুন। মালিক বলছে আমি জানি না, তুমি বেশি কথা বলো না। মালিকের নাম কি? মালিক নিয়ে তপন ঘোষ, সিদ্ধেশ্বরী তলায় বাড়ি। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওই ভাইয়ের ঘরে ভাড়া থাকে, 4টে ঘরে লেজ নিয়ে ভাড়া আছে। মালিক 9-6 করে আগে অজিত পরমাণিকের মেয়ে জামাইয়ের ছিল সম্পত্তি, কিন্তু এই সম্পত্তি যখন এই মেয়ে জামাই মরে যায়, মালিক দালা লাগিয়ে 9-6 করে কম টাকায় নিয়েছে। মালিক এখন কোনো ফয়সালা করে না। এই এখন সব কিছু ভাড়াটা ভাড়াটা আমরা ঠিক দিচ্ছি। তা আপনারা এখানে কি ব্যবসা করতে হলে তো আপনাদেরও তো বিপদ বিপদ মানে আসছে। দাম দাও। বলতে দাও, কথাটা বলতে দাও। হ্যাঁ। আমাদের খুবই বিপদ। এখন আমাদের সংসার চলে না। এখন কি করে উপায়? আমার এই করে 2-4 পয়সা করে খেতে হয়, কিন্তু উপায় নেই। আমি দাদার কাছে যাচ্ছি, আনন্দদার কাছে যাচ্ছি, বাবুচারির কাছে হাঁটতে হাঁটতে পায়ের ছোল খুলে গেল। বাবুচারি কোনো অ্যাডজাস্টে এলো না, এখনো পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়ে। তা আপনারা কি পুরসভাকে জানাবেন বিষয়টা? নিশ্চয়ই জানাবো। কত বছর ভাড়া দিবেন? আমাদের বাবার আমল থেকে 100 বছরের উপর। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ পাল। যিনি মারা গেছেন তিনি এখানে ছিলেন, আচ্ছা, ব্যবসা করছিলেন। তা আচমকা ওইখান থেকে বসে পড়ে সব কিছু, বসে পড়ে যিনি ছিলেন তিনি একটু চাপা পড়ে গেছেন। এই জায়গাতেই উনি স্পট ডেড হয়ে গেছেন। তা ওনাকে হসপিটালে সেই সময় নিয়ে যাওয়া হচ্ছিল, তো শুনলাম যে ওই নিয়ে যেতেই মারা গেছে। তা যিনি মারা গেছেন তিনি কিসের ব্যবসা করেন এখানে? সবজি এই যে সকালবেলা সবজি বিক্রি পাইকারি করেন। সবজি। এটা তো দীর্ঘদিন ধরেই বিপজ্জনক। হ্যাঁ। আপনারা পুরসভাকে বলেননি কখনো? আমরা বলি, আমরা পৌরসভাকে বলিনি, কিন্তু যাদের দোকান তারাই সচেতন নয়। ঠিক আছে, এটা তো বন্ধ দীর্ঘদিন ধরে দোকানটা। না দোকান খোলে, মালিক যারা ভাড়াটে তারা আসবে একটু করে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু পুরসভা কোনো পদক্ষেপ নেয়? মানে ওরাও সচেতন না, পুরসভাও কিছু পদক্ষেপ নেয় না? না কোনোদিনও দেখিনি। আপনার নাম? আমার নাম গোরাচাঁদ সরকার। আমি আগে এখান দিয়ে গেলাম, তখনও পড়িনি, তারপরেই পড়েছি। আগে দেবু আজকে বসিনি, দেবু মরে যেত, আজকে দেবু মরে যেত। সাইকেল লাগে লোক। থ্যাংক ইউ চা খাওয়ানোর জন্য। দাদা বলছিল কোথায় গেল সে? এই যখন এখানে এটা ঘটেছিল সেই সময় কেউ ছবি করেছে নাকি ভিডিও?
তারপরেই পড়েছিল।